একটা ছোট্ট ঘরে বসে আছে এক ছেলে, সিয়াম। চারপাশে শান্তি, কিন্তু তার শরীরের ভেতরে প্রতিটি দিন যেন এক ভারী বোঝা। সে অনেক দিন ধরে অসুস্থ, আর এই অসুস্থতা তাকে প্রতিটি মুহূর্তেই চেপে ধরে। প্রথম শুরুতে তা ছিল হালকা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হয়ে যেতে থাকলো। হাঁটতে হাঁটতে ক্লান্তি, বসতে বসতে ব্যথা, এবং চোখের সামনে সব কিছু অস্পষ্ট হয়ে যাওয়া। মানুষ আসে, দেখে, সান্ত্বনা দেয়, কিন্তু সিয়ামের জন্য সব কিছু যেন দূরের গল্প। বন্ধুদের হাসি, খেলার আনন্দ, স্কুলের জীবনের সবই কেটে গেছে। দিন কেটে যায় ধীরে ধীরে। প্রতিটি সকালে ঘুম থেকে ওঠা মানে নতুন এক যন্ত্রণার শুরু। দিনের আলোয় মানুষ তাকে দেখে, কিন্তু সে হাসতে পারছে না। তার একমাত্র সঙ্গী হলো তার দুর্বলতা, তার একাকিত্ব। রাতগুলো সবচেয়ে কঠিন। চারপাশে নীরবতা, কেবল নিজের শ্বাসের শব্দ আর হৃদয়ের টুকটুকের ধ্বনি। ঘুম আসে না, শরীর চাপে থাকে, মন চাপা থাকে, সমস্ত কষ্ট মিশে একে অপরকে গ্রাস করে। বছর কেটে গেল। এই অসুস্থতার মধ্যে শিখল ধৈর্য, শিখল নিজের প্রতি বিশ্বাস, শিখল যে কষ্টকে কেউ বোঝে না, সেই কষ্ট একদিন সহ্য করা সম্ভব। মানুষ তাকে সহানুভূতিতে ঘিরে রাখলেও আসল শক্তি এসেছে তার নিজের মন থেকে। শেষমেশ সময়ের সাথে ধীরে ধীরে সামান্য শক্তি ফিরে আসে। শরীর এখনও দুর্বল, কিন্তু মনটা হারায়নি। অসুস্থতার এই দীর্ঘ যাত্রা তাকে শুধু দুর্বল করেনি, এটি তাকে সাহসী, ধৈর্যশীল এবং জীবনের ছোট মুহূর্তের প্রতি কৃতজ্ঞ করে তুলেছে। অনেক দিন ধরে অসুস্থ থাকা মানে শুধু শরীরের দুর্বলতা নয়, এটি আমাদের মনকে পরীক্ষা করে, ধৈর্য শেখায়, একাকিত্বের মাঝে শক্তি খুঁজে নিতে শেখায়। কঠিন সময় যত দীর্ঘই হোক, মানুষ হারায় না, শুধু নতুনভাবে শক্ত হয়ে ওঠে।